বাপ তো বাপ রহেগা, বাপ তো বাপ রহেগা। এই বাবা সবসময় কি বলতো, ছেলে ছেলের থেকে এক কাঠি উপরে থাকে। এই বাবা হচ্ছে তেমন টাইপের বাবা। এক ঝলকে 3টা ইউনিট কভার আপ করা হয়েছে। আজকে আমরা সেটাকে কন্টিনিউ করব। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে দেখেছিলাম কি, যে স্বামীনাথন গল্পের যে কেন্দ্রীয় চরিত্র স্বামীনাথন ভেবেছিল কি, যে একটা সামান্য মাথা যন্ত্রণা যদি অজুহাত দিয়ে যাওয়া যায়, যদি সামান্য মাথা যন্ত্রণার অজুহাত যদি বলা যায়, তবে তার বাবা হয়তো তাকে ছেড়ে দেবেন। স্বামীনাথনের ধারণাটা কিন্তু এরকম ছিল। কিন্তু এ বাবা সে বাবা নয় যে ছেলের মাথা যন্ত্রণা হয়েছে এবং ছেলেকে বলবে, যা বেটা চলে যা, রাকে তোলা আছে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে নে আর শুয়ে যা, কিংবা চলে যা মার কাছে, চলে যা, সেখানে গিয়ে মামুনি পাবি, মহাবাত মহাশঙ্কর বিভিন্ন তেল পাবি, মাথায় লাগিয়ে দিবি আর বিছানায় শুয়ে যা। এ বাবা কিন্তু সে বাবা নয়। এ বাবা এমন ধরনের বাবা যিনি হয়তো চাইবেন যে এমন কিছু করতে যাতে ছেলের মাথা যন্ত্রণাটা কোনোদিন না আসে। কারণ এই বাবা হচ্ছে বাপ তো বাপ রহেগা, বাপ তো বাপ রহেগা। এই বাবা সবসময় কি বলতো, ছেলে ছেলের থেকে এক কাঠি উপরে থাকে। এই বাবা হচ্ছে তেমন টাইপের বাবা। গল্পে এমন একটা ঘটনা ঘটলো যেখানে স্বামীনাথনকে বলতে বাধ্য হলো, স্বামীনাথন বলতে বাধ্য হলো স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ তুলতে। তো এমন কি ঘটলো যে স্বামীনাথন বলতে বাধ্য হলো তার নিজের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে? কেনই বা অভিযোগ তুললো? এগুলো জানতে হলে তোমাদের কিন্তু আমার সঙ্গে আজকেও থাকতে হবে। তার আগে যে গল্পটা আমরা অবশ্যই আজকে পড়ব, অলরেডি তোমরা জানো, সেই গল্পের নাম আমরা বোর্ড ওয়ার্ক করবো। সেই গল্পের নামটা কি? ফাদার্স হেল্প। ফাদার্স হেল্প, এই গল্পটা নামটা কি হলো? ফাদার্স হেল্প। এখন এই গল্প জানার আগে, গল্পের টাইটেল তো জানলাম, কিন্তু গল্পটা জানার আগে এই গল্পের যিনি জাদুকর, তিনি আমাদের ইংরেজি সাহিত্যের, আমরা তো বাংলা সাহিত্যের কথাশিল্পী জানি, বাংলা সাহিত্যের কথাশিল্পীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যের যিনি কথাশিল্পী, অনেকে তোমরা জানো, আবার অনেকে জানো না, তবে ইংরেজি সাহিত্যের কথাশিল্পী আমরা বলতে পারি এই গল্পের যে লেখক, তিনি হলেন আর.কে. নারায়ণ। ওনার নাম কি? আর.কে. নারায়ণ। ঠিক আছে, আর.কে. নারায়ণ। এই আর.কে. নারায়ণের পুরো নাম কি বলতো? এই আর.কে. নারায়ণের পুরো নাম হচ্ছে রসিকপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। নারায়ণ স্বামী। এই তাহলে আর.কে. নারায়ণের পুরো নাম কি হলো? আর.কে. নারায়ণের পুরো নাম হলো রসিকপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। রসিকপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী হচ্ছে আর.কে. নারায়ণের পুরো নাম। তাহলে এই যে এর পুরো নাম, এত বড় একটা পুরো নাম কি করে মনে রাখা সম্ভব? তো এখান থেকে তখন আর.কে. নারায়ণের একজন মেন্টর ছিলেন। ঠিক আছে, ওনার মেন্টর, আর.কে. নারায়ণের মেন্টর
আর কে নারায়ণের মেন্টর, আমরা ওনার নাম বলতে লিখতে পারি গ্রাহাম গ্রিন বা গ্রিনি। অনেকে গ্রিনি উচ্চারণ করতে পারে, অনেকে গ্রিনও উচ্চারণ করে, কারণ শেষের ইটা অনেক সময় উচ্চারণ হয় না। তো গ্রাহাম গ্রিন ইনি মেন্টর ছিলেন, এবং এই ব্যক্তি একজন অবশ্যই নোবেলিস্ট। ইনি আর কে নারায়ণকে প্রথম সাহায্য করেছিলেন যাতে গল্পটা প্রথম প্রকাশিত হয়। ওনার আর কে নারায়ণের ফার্স্ট যে রাইটিংসটা প্রথম যাতে প্রকাশিত হয় উনি সাহায্য করেছিলেন। আর দীর্ঘ প্রায় 60 বছর ধরে ইনার সঙ্গে ইনার সম্পর্ক ছিলেন, মেন্টর ফ্রেন্ডস বলা যেতে পারে। এই আর কে নারায়ণের যে এত বিশাল বড় একটা নাম, ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, এই নামটাকে শর্ট করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু ইনি। কারণ ইনার মনে হয়েছে যে এত বড় নাম হয়তো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আর কে নারায়ণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তো উনি সাজেশন দিয়েছিলেন যাতে নামটাকে শর্ট করা যেতে পারে, সেই জন্য আর কে নারায়ণ। এটা হচ্ছে গ্রামের নাম যেখান থেকে তিনি এসেছিলেন। কৃষ্ণস্বামীটা কি? কৃষ্ণস্বামী হচ্ছে আর কে নারায়ণের বাবার নাম। বাবার নাম হচ্ছে কি? কৃষ্ণস্বামী। আইয়ার হচ্ছে কি? তিনি যে জাতি বা কমিউনিটি থেকে এসেছিলেন সেটা হচ্ছে আইয়ার কমিউনিটি। আর নারায়ণ স্বামী হচ্ছে তাকে দেওয়া নাম, ঠিক আছে, তার নিজের নাম। তাহলে এটুকুন বোঝা গেছে, গ্রামের নাম, বাবার নাম, জাতি এবং তার নিজের নাম মিলে এত বড় একটা লেন্দি নাম তৈরি হয়েছে ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আর এটা ওনারই মেন্টর, ওনারই ফ্রেন্ড গ্রাহাম গ্রিনের কথায় ইনি কিন্তু শর্ট করে আর কে নারায়ণ করেছিলেন, আর কে নারায়ণ নামকরণ রেখেছিলেন ফাইনালি। 1906 সালে জন্মেছিলেন এবং 2001 সালে আমরা হারাই। ইনি কোথায় জন্মেছিলেন? ইনি হচ্ছেন মাদ্রাস। কোথায়? মাদ্রাস। বর্তমান সেটা কি? বর্তমান যেটা চেন্নাই মানে তামিলনাড়ুতে পড়ছে, তামিলনাড়ু। তো এইটুকুন মোটামুটি জানলে হবে। তাছাড়াও যদি বেশি ইন ডিটেলে জানতে হয়, ইনি আর কে নারায়ণ ইনি কিন্তু অলরেডি ইংরেজি সাহিত্যের প্রথমের দিকে, তো আর্লি লিটারেচার, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কিন্তু যে 3 জনের নাম সর্বাগ্রে ছিলেন, তো তার মধ্যে আর কে নারায়ণ হচ্ছে অন্যতম। মুলকরাজ আনন্দ কিংবা রাজারাও ছাড়াও এর নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। তো এই আর কে নারায়ণ কিন্তু পদ্মবিভূষণও পেয়েছেন এবং সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1958 সালেও পেয়েছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। কি জন্য? তার গাইড উপন্যাস, একটা ফেমাস যে উপন্যাস নোভেল আছে সেটার নাম হচ্ছে কি, ওনার একটা নোভেল আছে সেটা হচ্ছে কি গাইড, দ্য গাইড। এই গাইডের জন্য, এই গাইড উপন্যাসের জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা হচ্ছে 1958 সালে। আর এই যে গল্পটার নাম আমরা জানছি ফাদার্স হেল্প, এটা কিন্তু আর কে নারায়ণেরই একটা ফেমাস লেখনী আছে, সেটা হচ্ছে মালগুডিস ডে। এই মালগুডিস ডে থেকে এটা নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুডিস ডে। মালগুডি ডেজ, ঠিক আছে। এটা 1943 সালে পাবলিশ হয়। যখন এই নোভেলটা পড়বে, স্টোরিটা পড়বে, এর ভিতর থেকে যতই স্টোরিগুলো পড়বে, তো মনে হবে যেন টোটাল মালগুডি সিটিটা যেন তোমার সামনে ভাসছে। এটাই হচ্ছে আর কে নারায়ণের ইউনিকনেস। আর সবচেয়ে মজার কথা কি জানো তো, এই যে মালগুডি সিটি, এর কিন্তু কোনো বাস্তবে অস্তিত্ব নেই, কল্পনায়, সবকিছু কল্পনায়। দক্ষিণ ভারতের একটা জায়গা কল্পনা করেছেন
সেই কল্পনায় তিনি এমনভাবে নিপুণভাবে ছবি এঁকেছেন, মনে হবে যে মালগুড়ি, ও মালগুড়ি একটা জায়গার নাম, চলো তো গুগলে একটু সার্চ করি কোথায় আছে, মনে হতে বাধ্য। এমনভাবে তিনি সাজিয়েছেন ছবিটাকে, মনে হবে এই তো তোমাদের বাড়ির ওই তো মদনদের ঘরের গল্পের কথা বলছে কথার, কিংবা মনে হতে পারে এই তো মাধবীদের ঘরে এই ঘটনাগুলো কালকে ঘটেছে। তোমাদের কিন্তু মনে হতে বাধ্য, ইনার লেখাগুলো সেই টাইপের। তো বেশি কথা বাড়াবো না, আজকে আমরা যেটা পড়বো ফাদার্স হেল্প। অলরেডি তোমরা বুঝতে পারছো যে ফাদার্স হেল্প যখন আছে, বাবা বাবা র বাবার সাহায্য, তাহলে কি হেল্প প্রোভাইডেড বাই ফাদার। তো এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তার মানে কি এটা পজেসিভ আছে। এখানে যে ফাদারটা হচ্ছে কি বলতো, নাউন, ফাদার নাউন। কিন্তু পজেসিভ থাকার জন্য এখানে কি হচ্ছে বলতো, পজেসিভ কি হয়ে যাচ্ছে, পজেসিভ নাউন এসে যাচ্ছে। আর এই যে হেল্প, এই হেল্পটাকে দেখলে মনে হবে যে এটা ভার, কিন্তু পজেসিভ কার হয়, একটা কারো কিছু তুমি কার পজেসিভ নেবে, তুমি কিছু তো পজেস করতে হবে তোমাকে। আমি কোনো কিছুর মালিক হব, আমাকে তাহলে পজেস করতে হবে, এই মার্কাটা আমার, তাহলে এর মালিক আমি, তাহলে এটাকে পজেস করতে হলে যে এর মালিক আমি, তাহলে আমার এটা মার্কার, তাহলে আমার অধিকারে এই মার্কারটা আছে, তাহলে এই মার্কারটা একটা কি অবজেক্ট, এই মার্কারটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট কার হয়, অবজেক্ট প্রত্যেকটা অবজেক্টই কার হয়, নাউন হয়। আমরা জানি অবজেক্টের প্লেস হচ্ছে নাউন। সেই জন্য এই যে জিনিসটা ফাদার যে এখানে লেখা আছে, এই যে ফাদারের অবজেক্টটা হলে কি হেল্প, সাহায্য, তাহলে কোনো কিছু অবজেক্ট বা থিং, সেটা হতে পারে কি অবজেক্ট বা থিং হলেও সেটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে নাউন, তাহলে সাহায্যটা হলো কি নাউন, তাহলে পজেসিভ নাউন আর নাউন, ঠিক আছে। এখানে এই জিনিসটা আছে, অনেকে বলতে পারে এটা হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, ফাদার্স হেল্পটা কার, ফাদার্সের, তো অনেকে বলতে পারে পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ নয়, কারণ পজেসিভ অ্যাডজেক্টিভ যদি হতো তাহলে এই জায়গায় থাকতো কি হিজ থাকতো, হার থাকতো, হার তো হবে না, মাই থাকতো, এটসেট্রা এটসেট্রা, এগুলো থাকতো, প্রোনাউনগুলো থাকতো, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ হতো। আমরা এবার লাইন বাই লাইন একটু আলোচনা করব, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো বলতে গেলে আমরা কিন্তু আসল জিনিস যে লাইন বাই লাইন আলোচনাটাই থমকে যাবে আমাদের। তো দেখো ইউনিট 1 আমরা লাইন বাই লাইন পড়বো, তোমরা সঙ্গে থাকো এবং প্রত্যেকটা জিনিস যেগুলো বলবো তোমরা দাগিয়ে নিতে পারো, ভবিষ্যতে লাগবে। যে সমস্ত প্রবলেম ফেস করবে তোমরা যদি কমেন্টে আমাকে জানাও যে স্যার এগুলো নিয়ে একটু আর একটা ভিডিও দিন, আলোচনা করুন, তাহলে আমি কিন্তু ফাদার্স হেল্পের উপরে একটা গ্রামাটিক্যাল ভিডিও আমি করে দিতে পারবো। কিন্তু তার আগে আমরা লাইনটা পড়বো। দেখো লাইং ইন বেড বলছে কি, লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। কি বলছে, লাইং ইন বেড বলছে বিছানায় শুয়ে, আচ্ছা বিছানায় শুয়ে না বিছানায় মিথ্যা বলে না বিছানায় শুয়ে, স্বামী অনুভব করলো, বুঝতে পারলো উইথ এ শাডার, একটা শিহরণের সঙ্গে, একটা ভয়ের সঙ্গে, একটা চমকানোর সঙ্গে, কি দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, আরে সোমবারের সকাল, এটা তো সোমবারের সকাল। তাহলে এই যে রিয়ালাইজড বুঝতে পারলো কি উইথ এ শাডার, এখানে বলেছে দেখো একটা জিনিস, লাইং ইন বেড, দেখো লাইং ইন বেড, এই যে লাইং ইন বেড বিছানায় শুয়ে বলবো না বিছানায় মিথ্যা কথা বলবো, এটা কিন্তু ভীষণ কনফিউজিং। কারণ এই যে লাইটা এসছে এটা কি দেখো তো, এটা অনেকটা
কোত্থেকে এসছে দেখো, আমি যদি বলি আই স এ লাইং বয়, কি হলো? আমি দেখলাম একটা কি লাইং বয়। এই লাইং মানে কি? আমি একটা ঘুমিয়ে থাকা সাহিত্য ছেলেকে দেখলাম, ইন দ্যাট কেস ইটস কারেক্ট। আবার বলছি আই স এ লাইং বয়, আমি একটা মিথ্যুক ছেলেকে দেখলাম, ইন দিস কেস অলসো ইট ইজ অলসো রাইট। তাহলে এখানে লাইং কেন, কোনটা কি হবে, কোন মানে হবে? বা এইখানে দেখো বুঝতে পারবে, এখানে একটা গ্রামার লুকিয়ে আছে। এই যে লাইন, এই লাইনটা কি, এই লাইনটা কি? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, না এটা কি কোনো পার্টিসিপল, না জেরান্ড? এটা ঠিক আছে, তাহলে কোনটা হতে পারে? না আমরা যদি এইখানে এইটাকে একটু যদি দেখি, এই সেন্টেন্সটাকে, আই স এ বয়, বয়টা নাউন, বয়টা নাউন। এবার এখন এই নাউনকে কে কোয়ালিফাই করে? নাউনকে সবসময় কোয়ালিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে আইএনজি থাকুক আর না থাকুক, যখনই নাউনকে কোয়ালিফাই করে দিচ্ছে, তাহলে ওই আইএনজি রূপটাও হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেহেতু এটা আইএনজি যুক্ত প্রথম সেন্টেন্সে শুরু হয়েছে, এটাকে বলে পার্টিসিপল। কেন বলে, কি জন্য বলে, তার গ্রামাটিক্যাল ক্লাস ভার্সলি পরে আসবে। তোমরা সেগুলো জানতে চাইলে কমেন্টে জানাও যে স্যার এই ক্লাসটাও আমরা নিতে চাই। তো লাইন এটাকে বলছে পার্টিসিপল। এবারে কোন ধরনের পার্টিসিপল? যেহেতু দেখো এটা কি আছে, অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ পার্টিসিপল। এখন আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এই লাইনটা মানে কি? কারণ লাইনটা হচ্ছে, এই লাইন হচ্ছে ভীষণ কনফিউজিং ওয়ার্ড। কারণ এগুলো দেখো, এল আই ই লাই, এল আই ই লাই, এল এ ওয়াই লে। এই লাই মানে কি বলতো? লাই মানে মিথ্যা কথা বলা, মিথ্যা মিথ্যা কথা বলা। এই লাই মানে কি? শয়ন করা। আর এটা লে মানে রাখা, রাখা। বা আমরা শুনেছি, আমরা হাটিমা টিম টিম, আমরা মাঠে পাড়ি ডিম, আমাদের খাড়া দুটো সিং। তাহলে সেই ডিম, ডিম পাড়া ইংরেজিও হয় লে, ডিম পাড়া বা দেওয়া, হোয়াট এভার ইট মে বি। তাহলে লাই, এই লাই হচ্ছে, আমি একে বলি ভিটামিন 1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। ভিটামিন 2তে কি হয়, মানে পাস্ট টেন্সে কি হয়, লাই হয়ে যায় লাইট। V3 কি হয়ে যায়, লাইট। ভিটামিন 4, ঠিক আছে, মাল্টিভিটামিনও বলতে পারো, ভিটামিন 4 ওটা কি হয়ে যায়, মানে আইএনজি যুক্ত শব্দ কি হয়ে যায়, লাইং। কেন হয় জানতে চাইলে কমেন্টে লেখো, কেন লাইং হয়ে যাচ্ছে, কেন আই ইউ চলে যাচ্ছে। গ্রামাটিক্যাল ক্লাস করাতে চাইলে তখন এগুলো আর পড়ানো হবে না, যতটুকুন টাচ করা যায় আমি করার চেষ্টা করছি। লাই মানে শয়ন করা। এখানে কিন্তু শয়ন করা ইংরেজি এর পাস্ট টেন্স হয়ে যাবে লে, লাই লে, এখানে হয়ে যাবে লেন, এলে আইএন, লেন। আর এখানে হয়ে যাবে লাইন। এবার এখন এই লে আর এখানে তখন কি হবে, লে এখানে হচ্ছে লেট, লে লেট, লেট এখানে যে হবে লেইং। এই তাহলে কনফিউজিং ব্যাপারটা কি দেখো তো, যে এখানে V2 আর এখানকার একই জিনিস, এটাই কনফিউজিং। আর কি, এই দুটো দেখো, এই দুটোর উচ্চারণ এক, দেখতেও এক, দেখাতেও একই, উচ্চারণেও একই। এই ধরনের জিনিসগুলোকে বলে হোমোনিমস, যার উচ্চারণও একই, বানানো একই। তো এই ধরনের ওয়ার্ডকে বলে হোমোনিমস, আমরা জানি, অনেকে জানি।
এখানে কথা হচ্ছে যে এখানে আছে লাইন, যে এই লাইন হবে না এই লাইন হবে, দুটোই তো সেম, দুটোই সেম আছে। তাহলে আমাকে কিন্তু টেক্সট দেখতে হবে। লাইং ইন বেড, বিছানায় উঠে কি জন্য মানুষ? মিথ্যা কথা বলার জন্য না ঘুমাতে উঠে? কোয়াইট ন্যাচারালি, জেনারেল সেন্স, ঘুমাতে যায়। তো লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে। স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার, স্বামী বুঝতে পারলো চমকিত হয়ে, শিহরিত হয়ে, কি? দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা তো ছিল সোমবার, এটা ছিল সোমবার। কিন্তু ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড, কিন্তু মনে তো হচ্ছিল অ্যাজ দো, জানো, অনলি এ মোমেন্ট এগো, কিছুক্ষণ তো আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল কি? শুক্রবার। তাহলে কি হয়েছে না, চলে গেছে কি বার না, মোমেন্ট এগো, শুক্রবার হয়ে গেছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, ঠিক আছে। এখন স্বামী দাঁড়িয়ে আছে হচ্ছে এই জায়গায়, স্বামী আছে, ঠিক আছে, স্বামী এই জায়গায় আছে, বলছে কি, এখন তার পজিশন, বর্তমান পজিশন হচ্ছে এটা, প্রেজেন্ট মোমেন্ট হচ্ছে, ইট ইজ নাও টাইম, প্রেজেন্ট মোমেন্ট। এবারে বলছে কি, এখন বলছে যে ইট ওয়াজ মন্ডে, সত্যিকারে সে উঠে চমকে উঠেছে। কারণটা কি? সে এক্সপেক্ট করছিল না, সে এক্সপেক্ট করছিল না দুম করে হঠাৎ, যেমন শোলে বইতে যখন গ্রামবাসীরা এক্সপেক্ট করে না, সবাই স্বাভাবিক কাজকর্ম করছে, হঠাৎ করে থেকে জানতে পারলো গব্বর আ গায়া, তখন যে যেখানে হাড়ি কড়া, যে যেখানে ছিল ঘোড়া টোড়া, যে যা করছিল, ওই ছুটো 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 ভয় পালিয়ে লুকিয়ে যায়, একটা ভয় কাঁপুনি শিহরণ। তো এও সবসময় দিব্যি আরামে ছিল, স্বামীনাথনও আরামে ছিল, ঘুমাচ্ছিল, কোনো মস্তিকা পাঠশালা কোনো চলছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎই যখন মনে পড়ে গেল ইট ওয়াজ মন্ডে, সঙ্গে সঙ্গে তার ভয় এসে গেছে, এবং সেই ড্যাড ভয়, সেই ভয়টাকে বলছে সাডার। কেন কেন তার হঠাৎ চমকানি এলো? কারণ সে অলরেডি বলছে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, বলছে একটু আগে তো আমি দেখছিলাম আমাদের যে টাইম লাইন, টাইম লাইন, টাইম লাইন, টাইম লাইনে কি আছে? ওকে, টাইম লাইনে কি আছে? শুক্র, শনি, রবি, সোম। তো আমি তো একটু আগে মনে হচ্ছিল যে শুক্রবার, দুম করে সোমবার চলে গেল, কি করে? হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ হয়, এরকম হয়, হয় নাকি? আচ্ছা তোমরা বলো আমাকে, যখন যখন তোমরা একসঙ্গে সব বন্ধু বান্ধব মিলে মিশে যাও ফুচকা খেতে, ফুচকাতে ওখানে লম্বা লাইন, তবুও তোমরা কত সুন্দর গোলগাপ্পা খাও, ফুচকা খাও, একদম তার কথা সে কথা, ওই 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 স্যারটা ভালো পড়িয়েছে, ওই ওই বান্ধবীটা দেখ দেখ কেমন, ওই এই ছেলেটা কেমন চলে যাচ্ছে, দেখ ওই এই মেয়েটাকে দেখতে কত সুন্দর। তাহলে ওই যে মজার মধ্যে, আজকে জানিস স্কুলে অমুক অমুক হয়ে গেছিলো, আজকে জানিস এই জায়গায় এই হয়েছে এক্স ওয়াই জেড হেন তেন। তাহলে এতগুলো কথার মধ্যে কখন যে টাইমটা কিন্তু পাস হয়ে গেছে, আধ ঘন্টা চলে গেছে, সেইখানেই আধ ঘন্টা চলে গেছে, বোঝা যায়নি। আর এখন যখন আমি পড়াচ্ছি, এখন যারা শুনতে ভালোবাসে তারা শুনছো অবশ্যই, কিন্তু কিছু জন বলছো কি, ওহ অনেকক্ষণ স্যার মেন পয়েন্টে আসছে না, স্যার এখনো আরম্ভ করেনি, এখনো লাইনটা আরম্ভ করেনি, কি দাদা এখনো লাইনটা এখনো শুরু করেননি। তাহলে তাহলে কি ধৈর্য থাকছে না, কখন কখন ভিডিওটা যে শেষ হবে, এই অ্যাটিটিউডটা চলে আসে। কারণটা কি? কারণটা সেটা অনেকটা মাথা যন্ত্রণার কারণ হয়ে যায়, এত টাইম মাথা যন্ত্রণা। আর এখানে যখন মস্তিতে সকলে থাকে, মস্তিকা পাঠশালা যখন চলতে থাকে, যখন ফুচকা চলে, গল্প চলে, আড্ডা চলে, তামাশা থাকে, হ্যাঁ মুখরোচক কথা চলে, তখন কিন্তু দুম করে টাইমটা পাস হয়ে যায়। আর যখনই কোনো বোঝানোর কাজ, যখন গ্রামার বোঝানো হয়, তখন মনে হয় উফ অনেকক্ষণ হয়ে গেল, কখন যে শেষ হবে, স্যার যে কখন একটু বাথরুমে যাবে, কখন একটু ওয়াশরুমে যাবে, একটু দিলে আমরা নিজেদের মধ্যে কথা বলি, হয়তো।
একদম হয়, অবশ্যই হয়। তো এরকমও স্বামীর মনে হয়েছে, ঠিক এরকম মনে হয়েছে যে একটু আগে আমি তো দেখছিলাম শুক্রবার, আবার শুক্রবার থেকে কেন বুধবার কেন বলেনি, বৃহস্পতিবার কেন বলেনি, মানে শুক্রবার থেকে উইকেন্ডস গুলো শুরু হয়ে যায়। শুক্র শনি আমাদের স্যাটারডে থেকে হলেও কিন্তু শুক্রবার থেকে উইকেন্ডস আরম্ভ হয়ে যায়। শুক্র শনি রবি একদম লম্বা ছুটি, দুম করে অফিসে অর্ধেক অফিস করে তারপরে চলে এলো, গো করে একদম লং ড্রাইভে চলে এলো, দীঘা টিঘা থেকে ঘুরে চলে গেল, আমাদের লোকালে বলছি একদম। আবার আবার কি রবিবার রাত্রে বেরিয়ে চলে গেল, সোমবার আবার অফিস করলো। তো লম্বা ছুটিতে সবাই ছুটি নিতে ভালোবাসে। তারপরে সেই লোকটা যখন অফিসে গিয়ে মাথা যন্ত্রণা, আবার সেই সন্ধ্যার অফিস ওয়ার্ক, আবার সেই সকালবেলা হলে স্যার আবার সেই সন্ধ্যার পড়াবে, আবার সেই একই লেকচার একই কথা হয়, এগুলো হয়, ইট হ্যাপেন্স। ওকে, তো সেই রকম ভাবে স্বামীনাথনের মনে হয়েছে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, সোমবার তো চলে এসেছে। হি হোপড, সে মনে করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে মনে করছিল তাকে কি বলতো, স্কুলে যেতে হবে না। এখানে দেখো, এখানে কিন্তু একটা নাউন ক্লজ আছে, এখানে ড্যাট লাগানো আছে। বারবার বলছি, এগুলো কিন্তু পরে তোমরা চাইলে আমি কিন্তু এগুলো ব্যাখ্যা করে দিতে পারি পরে। তোমরা তো জানো, যদি আমার কোনো ভিউয়ার্স, কোনো স্টুডেন্টস মনে করে যে স্যার এগুলো আলোচনা করে দিন, তাহলে আমি একটা ভিডিও রেডি করে দিব। হি হোপড, সে আশা করেছিল, ড্যাট, এখানে ড্যাট লুকোনো আছে, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না অ্যাট 9 o'clock। কারণ সে মনে করেছিল কি, যে শুক্রবার যেমন আনন্দে কেটেছে গেছে, শনিবারও আনন্দে কেটেছে, রবিবারও আনন্দে কেটেছে, সোমবারও ক্যাজুয়ালি সেই ওয়েতে আনন্দে গা ভাসিয়ে দেবে, এরকম একটা তার মানসিকতা ছিল। কিন্তু সোমবার তো এসে গেছে, তার মাথায় স্ট্রাইক করে গেছে, সোমবার এসে গেছে, ওয়ার্কিং ডে। সো হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল অ্যাট 9 o'clock, 9টার সময়, ঠিক 9টার সময়, টাইমটার জোনটা কি বলছেন, 9টার সময়, এই স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন একটা বিলাপ করতে লাগলো, করে কাঁদতে লাগলো, ঠিক আছে। আই হ্যাভ এ হেডেক, আমার কি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এমন আমরা বলি পেটটা কেমন মনে হয়, পেটটা ভালো লাগছে না, এখন মুখের এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন বলছি না মাথাটা ধরছে রে, ছাড়ছে না, কি যন্ত্রণা, মানে কি পড়তে আর ভালো লাগছে না, কি যন্ত্রণা, তখন দেখো মুখের ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যাতে বাংলা বদন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রকম একটা ব্যাপার, তারও গুনগুন করে কাঁদার মতো ভাঙ করে সে কিন্তু বলতে লাগলো, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা তো বলেছি এর আগে, মা আমার মা, তুমি আমার মা, তো মাদার জেনারেসলি সাজেস্টেড, মা খুব উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বলল, স্বামী মাইট স্টে অ্যাট হোম। আচ্ছা স্বামী, তুমি তো বলছো তোর মাথা যন্ত্রণা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আচ্ছা তুমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারো। দেখো, এই মার বলার ভিতরে কিন্তু কি বলছে, স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা কিন্তু একবারে বলছে না স্বামী মাস্ট স্টে অ্যাট হোম। মা কিন্তু একবারও বলছে না যে স্বামী মে স্টে অ্যাট হোম। এখানে পসিবিলিটি, এই যে পসিবিলিটি, মা কিন্তু এখনো শিওর নয়। কারণ একটা বলেছিলাম, কি বলেছিলাম বলো তো, আমাদের যে সামাজিক পরিকাঠামো ছিল তখনকার সময় ছিল, এখনো কিছু কিছু পরিবার মনে করে যে এখনো ঘরের যে হেড, তো ওনার কথাটাই হচ্ছে আলটিমেট হিসেবে অনেক জায়গায় চলে। তো মা এখনো কনফিউজ আছে যে আমি তো বলছি, কিন্তু আলটিমেট ডিসিশন নেবে কে, ডিসিশন টেকার হচ্ছে তার বাবা। সেই জন্য হচ্ছে হ্যাঁ তোমার মাথা যন্ত্রণা হচ্ছে, আচ্ছা তুমি থাকতে পারো, কিন্তু 100% বলছে না, পরবর্তী ডিসিশন চেঞ্জ হলেও হতে পারে। সেই জন্য বলছে যে স্বামী মাইন্ড স্টে অ্যাট হোম অ্যাট 9:30, 9:30 সময়। তাহলে 9টার সময় সে কি করলো, 9টার সময় সে কি বললো, আমরা টাইমটা দেখব, টাইম। আচ্ছা নিশ্চয়ই এটা মর্নিং ক্লাস হচ্ছে,
তাহলে 9টার সময় আমরা দেখছি কি সে বলছে কি আই হ্যাভ এ হেডেক, আমার কি হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, ওকে, আই হ্যাভ এ হেডেক কখন বলছে, 9টার সময়, অ্যাট 9 o'clock। 9:30টার সময় বলছে কি অ্যাট 9:30। এইগুলো কিন্তু পিএম এসে গেলে ভুল হতে পারে, কারণ এইগুলো দেখো স্কুলটা সকালবেলা কোয়াইট ন্যাচারালি সকালবেলার কথা বলা আছে, কারণ লেখক যে গল্পের কথা বলছে আমাদের, যে মালগুড়ি ডেজের কথা যখন বলা হচ্ছে, সেটা কিন্তু আমি বলছিলাম একটু আগে না, যে সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতের একটা শহরের কথা তিনি কল্পনায় এঁকেছেন। তাহলে কল্পনায় যখন এঁকেছেন তখন কোয়াইট ন্যাচারালি সেই জায়গার স্কুলগুলোর কথা নিশ্চয়ই বলা হয়েছে। তাহলে সেই জায়গার স্কুলগুলো আমাদের আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি কিন্তু কি নাইট স্কুল যদিও আছে, কিন্তু ততটাও ব্যাপক হারে ছিল না। আর যে বয়স লেখকের, যে পড়াশোনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে পরিষ্কার যে এটা সকালবেলার কথা বলা হচ্ছে, অ্যাট 9:30। তাহলে এখানে আমরা লিখতে পারি AM, এখানে কি লিখতে পারি, AM। তাহলে অ্যাট 9:30 AM ও কি বলছে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল ফেয়ার হল, যখন তার থাকার কথা, কোথায় বলো তো, ওট টু হ্যাভ বিন, এখানে ইউজ করা হয়েছে ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা ঘরে। তো সেখানে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, আর ঠিক সেই জায়গায় স্বামী কোথায় আছে, মায়ের ঘরে বেঞ্চে শুয়ে আছে বাবুরাম। ঠিক আছে, মা বলেছে বেটা তুই সোজা, ঠিক আছে, ও বাবা মাথা যন্ত্রণা হচ্ছে, ও তুই চাইলে তুই একটু ঘরে থেকে যেতে পারিস, তো সোজা লেট যা। ঠিক আছে, হতে পারে ভুলভাল কিছু বেরিয়ে যাচ্ছে, বাট আমার ইন্টেনশন এইটাই যে তোমরা মজা করে পড়ো। আলটিমেট ইন্টেনশন হচ্ছে এইটা যে তোমরা পড়াটাকে ফিল করো। ঠিক আছে, ফিল করো পড়াটাকে, যদি একবার ফিল করে লিটারেচারটাকে যদি একবার ফিল করে পড়ো, দেখবে এটা হচ্ছে জল ভাত না পান্তা ভাত। ওকে, ডিসিশন ইজ ইয়ার্স। তো সেক্ষেত্রে বলছে ওট টুটা দেখো, ওট টুর হচ্ছে ভাইরা ভাই বলতে পারো শুট মডার্ন ইংলিশে। ওট টু হচ্ছে অব্লিগেশন বোঝাতে, মোরাল অব্লিগেশন বোঝাতে ওট টু ব্যবহার করা হয়, নৈতিক বাধ্যবাধকতা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওটা অনেকটা অবসোলেট হয়ে গেছে, এতটা বেশি ইউজ দেখা যায় না, কিন্তু আমরা শুটও ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে বলছে কি যে হোয়েন হি ought to have been, তার মানে হোয়েন হি শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল ফেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, স্বামী মায়ের রুমে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা এসে গেছে, ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আরে স্বামী তোর কি আজকে কোনো স্কুল নেই, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি কোনো স্কুল নেই, বাবা হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী উত্তর দিচ্ছে, বাবা মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স, বোকা কোথাকার, ফাজিল কোথাকার, বদমাস কোথাকার, হ্যাঁ ছালাই মারছিস, ড্রেস আপ, তাড়াতাড়ি নিজের পোশাকটা পর, অ্যান্ড গো, যা। এই যে ননসেন্স, এই ননসেন্স কথাটাও কিন্তু দুটো অর্থে হয়। ননসেন্স স্বামীকে বলা হয়েছে, আবার ননসেন্স অ্যাকচুয়ালি স্বামীকে বলা হয়েছে, কিন্তু এই যে ননসেন্স কেন, তার বলার পেছনে কারণ কি, কারণ স্বামী যে সমস্ত এক্সকিউজগুলো দিয়েছে, মাথা যন্ত্রণার এক্সকিউজটা, যেটা বাবার কাছে বোগাস মনে হয়েছে, কারণ বাবা জানে ছেলে কি জিনিস, বাপ তো বাপ রহেগা। समझ में आ रहा है ना? ওকে, তারপরে কি বলছে, বাবা বলছে, তখন স্বামী বলছে, যখনই রেগে বলছে যে ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি পোশাক পরে আর যা। আবার বলছে, বাবা আমার তো মাথা যন্ত্রণা খুব হচ্ছে, ফেটে নিয়ে যাচ্ছে, হেডেক, আমার মাথা যন্ত্রণা কি করব। বাবা বলছে, হেসে হেসে বলুক, আদরে বলুক, রেগে বলুক, বলছে লোপ অ্যাবাউট লেস অন সানডে, এক কাজ কর বেটা, তুই না রবিবারের যে দিনগুলো আছে, এই যে রবিবার, এই রবিবারের দিনগুলোতে, এই যে রবিবার, এইগুলোতে তুই একটু কম ঘুরু উড়ু উড়ু করবি তো, ঠিক আছে, আর দেখবি
ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলে দেখবি তোর এই যে মাথা যন্ত্রণাটা ছুমন্ত হয়ে গেছে, মনে হবে যেন এই আছে এই নেই, আমি যেন পাখা মেলা হাওয়া। এক্ষুনি মাথা যন্ত্রণা ছিল, এক্ষুনি মাথা যন্ত্রণা যেন উবে গেল। যেমনটা তোর মনে হয়েছিল কি এই তো শুক্রবার ছিল, শুক্রবার চলে গেছে, তেমনি ভাবে এই আছে এই নেই, আমি যেন ডানা মেলে পাখা মেলে হাওয়া। ঠিক সেইভাবেই স্বামী নিউ, স্বামী কিন্তু জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা ভয়ানক, কতটা কঠিন হতে পারে, কতটা একগুঁয়েমি যদি স্বভাব যদি তার বাবার মধ্যে এসে যায় তাহলে কতটা কঠিন হতে পারে, স্বামী কিন্তু এটা ভালো মতন জানতো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তার মনে হলো না না না, এতে তো ডাল গলবে না, এ যা গরম জল দেওয়া হয়েছে তাতে ডাল গলবে না। সেই জন্য সে কি বললো, আচ্ছা ঠিক আছে বাবা তো হেডেক দিয়ে তো শুনলো না, আচ্ছা এক কাজ করি, আমি প্ল্যান এ থেকে প্ল্যান বি তে শিফট করি। প্ল্যান এ থেকে কিসে শিফট করব, প্ল্যান এ থেকে প্ল্যান বি তে আমি শিফট করব। প্ল্যান এ টা ছিল হেডেক, প্ল্যান বি হয়ে গেল কি লেট। ঠিক আছে, লেট গোয়ার্স। ঠিক আছে, লেট গোয়ার, এই প্ল্যান হয়ে গেল। তাহলে প্ল্যান এ তো অ্যাক্টিভেট করেছিল কিছুক্ষণ আগে, কিন্তু অ্যাক্টিভেটটা সফল হলো না। তখন প্ল্যান বি অ্যাক্টিভেট করে দিল। কি আরম্ভ করলো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত লেটে ক্লাসে কিন্তু যেতে পারবো না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। কেন, কি প্রবলেম, কেন? তখন সে বলছে, বাবা তখন বলছে কেন যেতে পারবে না, তোমার কি সমস্যা? ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তোমাকে তো যেতেই হবে। যাবো না মানে মান্দ্রামি হচ্ছে? হ্যাঁ, যাবো না বললেই হবে? হ্যাঁ, মনে রাখো, বাপ রয়েগা, আমি হচ্ছে আলটিমেট ডিসিশন টেকার। তো বলছে কি ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে। কেন ইউ উইল হ্যাভ টু? দেখো হ্যাভ টু শব্দটার মধ্যে কিন্তু বাধ্যবাধকতা জড়িয়ে আছে। যখনই আমরা বলছি হ্যাভ টু সেখানেই কিন্তু বাধ্যকতা আছে। যখনই তার সামনে উইল লাগিয়ে দিচ্ছি তখন ফিউচার সেন্স দিচ্ছে। বলছে ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে, মানে যায়নি এখনো, অ্যাকশন ঘটেনি, ফিউচারে হবে। সেই জন্য হ্যাভ টু মানে যেতে হবে। আর যেহেতু ঘটেনি এখনো, ফিউচারে এখনো যায়নি, দ্যাটস ওয়াই উইল। সো বলছে ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট। কারণ এত কিছু যে যা কিছু করছো এটা তো তোমার ভুল। তোমাকে বলেছিল শুক্রবার ঘুরঘুর করতে, শনিবার ঘুরঘুর করতে, রবিবার সারাদিন লোফারের মতো ঘুরে বেড়াতে, হ্যাঁ, ওই লফঙ্গা ছেলেদের মতো, লোফারের মতো, আড্ডাবাজ ছেলেদের মতো। কেউ খারাপ ভাবে নেব না, জাস্ট মজা পারপাসে বলছি। আমাদের সমাজে অনেক রকমের টাইপের ছেলে মেয়েরা থাকে, তোমরা কিন্তু সিরিয়াসলি এটাকে নাও না, জাস্ট সবকিছু পড়ার ভিতরে। কারণ আমরা জানি মনকে রিফ্রেশমেন্ট করার জন্য ঘোরারও প্রয়োজনীয়তা আছে। সবকিছু লাইফে চলার পথে সবকিছু দরকার আছে, তবে তার পরিমাণটা কত হবে সবকিছু ডিপেন্ড করবে সেটা তোমার উপর, আমাদের উপর, প্রত্যেকের উপরে। যখনই কোনো কিছু বেশি হয়ে যায় তখনই খারাপ কিছু ঘটে। সো পড়ানো পারপাসে এগুলো বলছি। তো সে বলছে কি, তো তুমি সেরকম একটু এই লোফার ছেলেদের মতো তুমি ঘুরছো, তুমি সারাদিন এই রবিবারগুলোতে ঘুরছো, তোমাকে বলা হয়েছিল শনিবার ঘুরতে, রবিবার ঘুরতে, এগুলোতে বলা হয়েছিল। সেই জন্য এটা তোমার ফল্ট, তোমার যে এই মাথা যন্ত্রণা এসছে এই ঘোরাঘুরির ফল, তো তুমি বোঝো বাবা। আর দেরি হয়েছে, তুমি মাথা যন্ত্রণা নাটক করছো কি করছো, তোমার ব্যাপার। তখন বলছে বাবা তুমি তো বলছো ঠিক আছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আরে কি বলছো, 9:30টার সময় আমাকে কোথায় থাকার কথা? প্রেয়ার হল 9:30টার সময় আমাকে প্রেয়ার হলে থাকার কথা। আর 9:30টার সময় এখনো আমি শুয়ে আছি। আমি পোশাক আশাক পরবো, হয়তো খাওয়া দাওয়া হবে, নাওয়া হয়নি ঠিক মতো, তারপরে আমি যাব।
তো সেখানে স্যাররা কি ভাববে কি বলবে যে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেই জন্য বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয়রা কি বলবেন ইফ আই গো সো লেট, যদি কন্ডিশন যোগ করছে যদি আমি এত দেরিতে যাই। টেল হিম, তাদের বলো ইউ হ্যাড এ হেডেক, এখানে দেখো টেল হিম দ্যাট লাগানো আছে কিন্তু এটা অমিটেড আছে, ঠিক আছে, ইলিপসিস। তো টেল হিম দ্যাট ইউ হ্যাড এ হেডেক, বলো ওনাদের বলো যে তোমার মাথা যন্ত্রণা হয়েছিল, হ্যাড এ হেডেক, অ্যান্ড সো আর লেট। এখানে দেখো সো আর লেট, সোর পরে ডাইরেক্ট আর কেটে নিয়ে এনেছে, এখানেও গ্রামাটিক্যাল পোর্শন আছে, সোর পরে অ্যাকচুয়ালি ইউ আছে। কেন আছে তার জন্য আলাদা ভিডিও হবে, ভিডিও যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে। তো সো আর লেট, এখানে মনে করো সোর পরে সো ইউ আর লেট আছে, সেই জন্য তোমার দেরি হয়ে গেছে। স্যার জিজ্ঞাসা করলে বলবে যে ইউ হ্যাড এ হেডেক সো ইউ আর লেট, সেই জন্য তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, বাবাকে বলছে হি উইল স্কোল্ড মি সিভিয়ারলি ইফ আই সে সো, আমি যদি বলি না বাবা ভীষণ গালাগালি করবেন। হ্যাঁ দেখো এখানে এতক্ষণ বলছিল যে টিচার কি ভাববেন, তারপরে ডাইরেক্ট হি এসে গেছে, তার মানে ম্যাডামের কথা নিশ্চয়ই নয়, কোনো স্যারের টিচার মেল স্যারের মানে টিচারের কথা বলা হচ্ছে কমন নাউন। তো বলছে কি কোনো স্যারের কথা বলা হচ্ছে, হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে গালাগালি করবেন, তাহলে একজনের কথা বলা হচ্ছে, নট অল টিচার্সের কথা বলছেন স্বামীনাথন হাইলাইট করছেন হি দিয়ে, তার স্পেসিফিক্যালি একজনের কথা বলছে। উইল হি, তাই নাকি, তিনি সত্যি করবেন, মানে তিনি সত্যি বকবেন। হি উইল স্কোল্ড, এখানে দেখো হি, জানি না দেখতে পাচ্ছ কি না, তো সেখানে বলছে হি উইল, তোমরা বই ধরে ধরে যদি কেউ এই আমার পড়ানোটা দেখো তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। বলছে কি হি উইল স্কোল্ড মি, আমাকে বকবে, হি উইল স্কোল্ড মি, তিনি, তাহলে উইল স্কোল্ড মি, যখন একে ইন্টারোগেটিভ করছি তাহলে হি উইলটা সামনে চলে আসছে, উইল হি, তার মানে তিনি বলতে চাইছেন উইল হি স্কোল্ড ইউ, তিনি কি সত্যি তোমাকে বকবেন, আবার রিপিট করে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ঠিক আছে। ওকে লেট আস সি, দেখা যাক কি করেন কি বকেন। আর তুমি কি যেন বলছিলেন, ওই স্যারের নাম বলছিলেন না, হোয়াট ইজ হিজ নেম, কোন স্যার যেন বকবেন তিনি, দেখা যাক তিনি কিভাবে বকেন। বাবা একটু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন এবং বলছেন যে হোয়াট ইজ হিজ নেম, ওনার নামটা কি, স্যামুয়েল, দুম করে বলে দিল স্যামুয়েল। দেখো এই যে আমি একটু ভিডিওর প্রথমে বলেছিলাম না যে এমন একটা ঘটনা ঘটলো, স্যামুয়েলকে বাধ্য করলো তারই স্যারের নামে বিরুদ্ধে গিয়ে অভিযোগ তোলায়। কেন কি বাধ্য, এমন একটা ঘটনা ঘটলো, ঘটনাটা এইটাই, সে প্ল্যান বি অ্যাক্টিভেট করে দিয়েছে। প্ল্যান বি অ্যাক্টিভেট কি, লেট গো আর, স্কুলের দিক থেকে ভাবলে, স্যারেদের দিক থেকে ভাবলে লেট কামার হবে, তাহলে সে কি যে দেরি করে স্কুলে যাওয়াটা, সেই প্ল্যান বি অ্যাক্টিভেট করেছে। আর দেরি করে স্কুলে যাওয়ার এই এক্সকিউজটা দেওয়ার জন্য সে কার নামকে টেনে এনেছে, স্যামুয়েলের নামকে টেনে এনেছে। ওই জন্য তাহলে বাবার যে অনুশীলন তাকে বাধ্য করলো কি, বাবা বাধ্য করলো স্কুলে যেতে, বাবা তো আর বাধ্য করলো না যে অমৃতা রঞ্জন কপালে ঘষে নে বা ট্যাবলেট মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে নে দিয়ে শুয়ে যা বেটা বিছানায় শুয়ে যা আর রিলস দেখ, সেরকম তো বাধ্য করেনি, বাবা তাকে বাধ্য করেছে যা স্কুলে যায়, তোর হয়েছে, তার রবিবার ঘুরেছিস, তোর ত্রুটির জন্য তুই দায়ী, যা তুই যখন তোর দোষের জন্য যাই তুই ফেস কর যা, ঠিক আছে। তো বাবা কিন্তু সেই কাজটা করেছে। তখন বলছেন ওনার নাম হচ্ছে স্যামুয়েল। আচ্ছা, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তুই যে স্যামুয়েল স্যারের কথা বলছিস, ওই স্যার কি সবসময় স্টুডেন্টসদের বাচ্চাদের গালাগালি দেয়? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, বাবা তোমাকে কি বলবো, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, বা তিনি ভীষণ রাগী মানুষ। আর সবচেয়ে বড় কথা জানো বাবা, এটা তো প্ল্যান বি অ্যাক্টিভেট হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা কি জানো, কি বলতো বাবা, হি ইজ স্পেশালি অ্যাংরি, স্পেশালি তিনি তাদের উপর বেশি মানে রাগান্বিত হয়ে যান বা ক্রুদ্ধ হয়ে যান বা রেগে যান উইথ দ্য বয়েজ
হু কাম ইন লেট, যে দেরি করে আসে। আর আমার তো সেই জিনিসটা আমার হয়ে গেছে, আমার তো অলরেডি আই এম বিং লেট, আমি অলরেডি দেরি হয়ে করে ফেলেছি, আমার অলরেডি দেরি হয়ে গেছে। তো সেই জন্য আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি চাই না যেতে ওই জন্য কার ক্লাসে, স্যামুয়েলের ক্লাসে। তাহলে স্যামুয়েল যেহেতু দেরি করে ফেলেছে স্যামুয়েলের ক্লাসে আর যেতে চাই না, কারণটা কি, স্যামুয়েল ওয়াজ এ অ্যাংরি ম্যান অ্যান্ড হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম লেট ইন দ্য ক্লাস। গট ইট? ক্লিয়ার না? বুঝতে পারছো? তখন বাবা বলছে, আচ্ছা ইফ ইজ সো অ্যাংরি, তুই যতটা বাড়াবাড়ি করে যতটা দেখাচ্ছিস, ইফ ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোর হেডমাস্টারকে এই সম্বন্ধে বলিস না কেন? ক্লাসে স্যারের তো একজন হেড টিচার আছেন যে সুপ্রিম পজিশন হোল্ড করে, তো স্কুলের হেড তেমনি হেডমাস্টার, তো ওনাকে কেন ইনফরমেশান দিস না যে উনি এতটা রাগী, ছেলেদের উপরে এতটা খারাপ বিহেভ করেন, অন্যথায় চেঁচামেচি করেন, তাহলে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমার হেডমাস্টারকে এটা নিয়ে কেন বলো না? দে সে, তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ, কি বলবো, আরে ওনাকে না, ওনারা স্যারেরা বলে, দেশে ওনারা বলেন যে আমরা কাকে কি বলবো, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার যে প্ল্যান বি অ্যাক্টিভেট করতে গিয়ে স্বামীনাথনকে একটার পর একটা মিথ্যা কথা বলছে। প্রথমে তো লেট হয়ে গেছে, সেটা মিথ্যা। প্রথমত এই লেট কামারের জন্য কোন স্যার বেশি ধরে না, স্যামুয়েল স্যার। এবারে স্যামুয়েল স্যার যদি ধরে সেখানে রাখলেও ঠিক হতো, তাকে আবার বলছে রাগী, সেটা একটা ভুল। রাগী কি কাইন্ড হার্টেড আমরা পরে ইউনিটে জানবো, তো সেটা একটা হয়তো ভুল। আমরা এখনো যেহেতু এখনো ইউনিট 2 তে যাইনি, তো রাগী। তারপরে বলছে স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয় হু কামস লেট, সেটা আরেকটা এক্সটেনশন বলতে পারো তার অভিযোগের, তো সেটা যোগ করেছে। আবার বলেছে কি ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাহলে এতগুলো একটার পর একটা কিন্তু সে কিন্তু বলেই যাচ্ছে, ঠিক আছে, যাতে কি ডালটা গলে যায়, চিড়েটা ভিজে যায়, আর তাকে যেন স্কুল যেতে না হয়। তাহলে সোমবারের স্কুলটা মাথা যন্ত্রণা, তার সোমবারের প্রথমে যে কাজে যাওয়াটা বা স্কুলে যাওয়াটা তার কাছে মাথা যন্ত্রণা, সেই জন্য সে যাতে না করে একটার পর একটা কিন্তু কি মিথ্যের পাহাড় সাজিয়ে যাচ্ছে সে। তো তোমরা আশা করি এটা ভালো লেগেছে, তোমাদের ভালো অবশ্যই লেগেছে। কতটা লেগেছে হয়তো লেগেছে, আমি কারণ আমি আমার তরফ থেকে যতটা পারি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের কতটা ভালো লেগেছে কমেন্টে জানাও। আর তার আগে তোমরা পারলে দাগিয়ে নিতে পারো, এই যেমন আছে, বলছে লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। এই যে শাডার শব্দটা, এটা আছে, এটা একটা নাউনে আছে। তোমরা এই সেন্টেন্সটাকে ভার্বের রূপ দেখে করার চেষ্টা করবে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। তারপরে দেখো 3 নম্বর লাইনে আছে ইউনিট 1-এ, হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। এই লাইনটাকে তোমরা করার চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে আর কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তারপরে লাইনটা দাগ দাও, স্বামী ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। স্বামী ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, এটাকে ন্যারেশন চেঞ্জে করবে। আর ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এই যে সেন্টেন্সটাকে তোমরা ন্যারেশন চেঞ্জে করার চেষ্টা করবে। তেমনি ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, এটাকেও ন্যারেশন চেঞ্জ করা। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য গ্রামার যে এখানে আছে না, মোস্ট অফ দ্য কিন্তু ন্যারেশন চেঞ্জ, কারণটা কি, কারণ এইখানে যে কথোপকথন, ঠিক আছে, স্বামীর আর তার বাবার ভিতরে কথোপকথন, দ্য কনভারসেশন বিটুইন দ্য টু পারসন, ইটস লাইক এ ডায়লগ রাইটিং। আমরা অলরেডি ক্লাস 8-এ শিখেছি, ক্লাস 9-এও কিছুটা তোমরা শিখেছো, ঠিক আছে, আর কতটা শিখেছো তার কিন্তু এটা জলজান্ত প্রমাণ। কারণ এইগুলো সব কিছু কিন্তু অনেকটা ন্যারেশন চেঞ্জ করতে তোমাদের হবে। তোমরা না পারলে অবশ্যই এগুলো তোমরা কমেন্টে জানাবে, আমি সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করব, নট সলভ, আমি
ডিটেলে বুঝিয়ে বুঝিয়ে বিট বাই বিট বুঝিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কেন কি জন্য হলো। তো তোমরা যদি সেগুলো সেই রকম ভিডিও চাই কমেন্ট বক্সে কিন্তু জানাও যে স্যার হ্যাঁ আমরা এরকম ভিডিও চাই। তারপরে দেখো লোপ অ্যাবাউট লেস অন সানডে, এই যে লাইনটা এটা আন্ডারলাইন করো, সেটাকে ন্যারেশন চেঞ্জ। আর নেক্সট হচ্ছে হি চেঞ্জ হিজ ট্যাকটিস, এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এটাকেও আন্ডারলাইন করো। এটাকে তোমরা নেগেটিভ সেন্টেন্সে করার চেষ্টা করবে, কিছু কিছু একটা দুটো অন্য রকমের, আমাদের সব রকমের জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? তারপরে বলছে দেখো হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, এটা সিম্পল একটা লাইন, তোমরা পারলে এটাকে কম্পারেটিভ ডিগ্রি করার চেষ্টা করবে। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, তোমরা চাইলে এটাকে কি বলবে কনডেন্স দ্য সেন্টেন্স, শর্টেন দ্য সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সও করে দিতে পারো। তাহলে আর যে সমস্ত কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে আমরা এতগুলো বা এতক্ষণ যা পড়েছি, তোমরা চাইলে নিজেরা কিন্তু অ্যান্সার দিতে পারবে। কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে, উইথ এ সাডার স্বামী রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ হোয়াট, উইথ এ সাডার স্বামী রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ, সাডার হয়ে কাঁপুনি যে ঝাঁকুনি হয়ে স্বামী বুঝতে পারলো এটা কি বার ছিল, হ্যাঁ এই যে সোমবার ছিল। When Sami ought to have been in the school prayer hall, he was lying on the কোথায়, যখন স্কুল প্রেয়ার হলে থাকার কথা 9:30টার সময়, আর সে কোথায় ছিল গো, সে কোথায় শুয়েছিল, সে কোথায় ছিল, সে শুয়েছিল মায়ের ঘরের বেঞ্চে, তাহলে সেটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট বলছে কি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি এংরি উইথ দ্য বয়েজ হু আর, বারবার চিৎকার করে বলছি কি হবে, লেট হবে। নেক্সট হচ্ছে কি, fill in the blanks, fill in the chart with information from the text, time when Sami complained headache, এই দেখো পুরো টাইম আমি লিখে দিয়েছি, হেডেকের কমপ্লেন করলো কখন, 9টার সময়, সেটাই শুধু বসাবে। পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, পারসন ব্যক্তি, হু অর্ডার যে বলল, তাহলে যার মুখ থেকে কথাটা নিঃসৃত হলো যে তুমি পোশাক পরো যাও বাপ্পি বাড়ি যাও, কে বলেছিল, অবভিয়াসলি বাবা বলেছিল, শিক্ষাটা দিতে চেয়েছিল, তার মানে বাবা, একদমই কিছু নেই, পুরো ভুসিমাল। নেক্সট তারপরে কি বলছে, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, 24 ঘন্টা শয়নে স্বপনে জাগরণে সবসময় কাকে বলছে, স্যামুয়েল, ঠিক আছে, তো স্যামুয়েলের নাম তোমরা বলে দিবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, হ্যাঁ এই কথাটাও কে বলেছিল, স্বামী বললো। আই মানে কাকে বললো, রেফার করছে, আই মানে স্বামীকে রেফার করছে, তার মানে স্বামী হ্যাড এ হেডেক। স্বামী ট্রু বলবে। স্বামী ওয়াজ লাইং ইন ফাদার্স রুম, অবভিয়াসলি নয়, তাকে কে জড়িয়ে রেখেছিল, কার ঘরে গেছিল, বাবা তো বলেছি পিচ রাস্তার মতো শক্ত, গেলে ঠাঁসি চাটি মারবে, যা বেরা, মার কাছে আছে, তার মানে মার ঘরে শুয়ে ছিল, তাহলে এখানে ফলস আছে। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতে হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েলকে ভালো মানে ভয় করে না, এ তো 100% ফলস, হেডমাস্টারকে তো ভয় করে স্যামুয়েল, বোঝা গেছে। টোটাল কোশ্চেন অ্যান্সার ছোট ছোট যতটুকুন গ্রামাটিক্যাল করা যায় দিয়েছি, লাইন বাই লাইন আলোচনা এক্সপ্লেনেশন, তার সঙ্গে তোমার এই ভিডিওর পাশাপাশি অন্য আর একটা ডিটেলে 3টা ইউনিটের ভিডিও আছে, এটা যা দেখছো এই ভিডিওটার সঙ্গে কিন্তু কানেক্টেড আরও একটা ভিডিও আছে। তোমরা যদি এই ভিডিওটাকে ঠিকমতো বুঝতে না পারো, আশা করি বুঝতে পেরেছো, আরও কিছু বেটার টোটাল কনসেপ্টটাকে আগে মাথায় যদি নিতে চাও, তারপরে এই ভিডিও দেখতে চাও, তাহলে আই বাটনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব, ক্লিক থেকে তোমরা দেখে আসতে পারো, তারপরে তোমরা এই ভিডিওতে আসতে পারো। একবার যদি তোমাদের গল্পটা তোমাদের গ্রিপে চলে আসে, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, যেটা আই বাটনে আমি দিয়ে রেখেছি বা দিয়ে দিব, তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদেরই লাভ হবে, পড়াশোনাকে জল ভাত করার জন্য, কাজে লাগার জন্য। যদি এগ্রি করো, যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের জনে বন্ধুদের বলো যে এই রকম স্যারের একজন ভিডিও দেখেছি, এই দাদার একটা ভিডিও দেখেছি, তো সাথে প্রত্যেকে যাতে যোগ হতে পারে। এবং পরবর্তী ইউনিট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা ইউনিট 2টাও নিয়ে এসো, স্যার ইউনিট 2টা নিয়ে আসুন, তাহলে আই এম অলওয়েজ রেডি। তো আজকে এইটুকুন। কিপ ওয়াচিং মাই ফ্রেন্ডলি টিউটোরিয়ালস। থ্যাংক ইউ।